যিনি জান্নাতের যুবকদের সরদার, যিনি আহলে বায়াত আলাইহিমুস সালামের অন্যতম একজন সদস্য, যিনি আমার প্রিয় নবীজির কলিজার টুকরো, যিনি কষ্ট পেলে আমার নবীজি কষ্ট পেতেন, আমার নবীজির নুরানি আওলাদ, আমার নবীজির নুরানি বুকের ধন সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ওফাত হয়েছে। যিনি এই পবিত্র মাসে পর্দা করেছেন, মহান মাওলার ডাকে চলে গিয়েছেন, যিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরুসে পাক এই পবিত্র মাসে যারা ইমানের মূল, যাদের সম্পর্কে জানা ফরজ, নামাজ সম্পর্কে জানা, নামাজের হুকুম হাকাম জানা, যেমনি ভাবে আমার আপনার উপর ফরজ, সৈয়দনা ইমাম হাসান, সৈয়দনা ইমাম হুসাইন, সৈয়দনা শের খুদা মৌলা আলী, সৈয়দা তাহেরা তৈয়বা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের সম্পর্কে জানাও আমাদের উপর আল্লাহ আল্লাহ রসুল ফরজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে হলে কোরআন দেখতে হবে। সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে হলে নবীজির হাদিসের মোবারকা দেখতে হবে। কোরআন এবং সুন্নাতে যার অগণিত ফজিলতের কথা রয়েছে এবং আমার নবীজির নুরানি জবান মোবারকের ঘোষণা, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেই দিয়েছেন যে এই গোটা জাহানে, গোটা দুনিয়ায় আমি নবীজির দুইটি ফুল রয়েছে। গোটা জগতে আমি রহমাতুল্লিল আলামিনের দুটি ফুল, একটি ফুল হলো ইমাম হুসাইন, আরেকটি ফুল হলো সৈয়দ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, এই দুইজন দুনিয়ার মধ্যে আমি নবীজির ফুল। এই জন্য নবীজি জান্নাতের ফুলের সুবাস নেওয়ার যখন ইচ্ছা পোষণ করতেন, তখন সৈয়দ ইমাম হাসান, সৈয়দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকের ঘ্রাণ নিতেন, বলেন সুবহানাল্লাহ। একই কাজ মা ফাতেমার সাথেও করতেন। কেন? কারণ আমার নবীজি বলেন আমার ফাতেমাও জান্নাতের ফুল। আমার নবীজি বলেন ফিকহুল আকবারে রয়েছে যে, এবং সাওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে রয়েছে যে আমার নবীজি বলছেন আমি হলাম বৃক্ষ, আর আমার ফাতেমা হলো সেই বৃক্ষের ঢাল। আমি বৃক্ষ, আমার ফাতেমা ডাল, বৃক্ষের ডাল, আর শেরে খুদা মাওলা আলী হলো সেই ডালের পাপড়ি, বলুন সুবহানাল্লাহ। আর ইমাম হাসান হুসাইন হলো সেই গাছের ফল। আর আমি নবীকে যারা ভালোবাসবে, আমি তো সেই বৃক্ষ, আমার ফাতেমা সেই বৃক্ষের ডাল, আমার মাওলা আলী সেই বৃক্ষের পাপড়ি, আমার হাসান হুসাইন সেই, আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, আমার মাওলা আলীকে যারা মহব্বত করবে, কারণ মাওলা আলী পাপড়ি, হাসান হুসাইন ফল, আমার ফাতেমার ডাল, আর আমি গাছ, আমাদেরকে যারা ভালোবাসবে তারা হলো সেই গাছের পাতা। নবীজি বলেন তারা সবাই জান্নাতি। তারা সবাই কি? তারা সবাই জান্নাতি। গভীরভাবে খেয়াল করেন, কত সুন্দর হাদিস, আমার আপনার জন্য কত প্রশান্তিদায়ক হাদিসে মোবারক, আমার আপনার জান্নাত পাওয়ার জন্য কত বড় একটা আশ্বাস। যে নবীজি বলেন আমি যেহেতু গাছ, আমার ফাতেমা যেহেতু ডাল, আমার মাওলা আলী যেহেতু পাপড়ি, আমার হাসান হুসাইন যেহেতু ফল, আর আমাদেরকে যারা ভালোবাসবে তারা যেহেতু সেই গাছের পাতা, সুতরাং এই গাছ থেকে শুরু করে পাতা সহ সকলেই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ।
গভীরভাবে খেয়াল করতে হবে বিষয়টি। পাতা গাছ থেকে আলাদা না, নাকি আলাদা? পাতার জন্ম গাছ থেকেই, পাতা গাছ থেকে আলাদা নয়। পাতা আঘাত পেলে গাছ আঘাত পায়, গাছ আঘাত পেলে পাতা আঘাত পায়। গাছ এবং পাতা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। ঠিক নবীজির এই আহলে বায়াতকে, নবীজির এই পাকে পাঞ্জাতুন আলাইহিমুস সালামকে যারা রুহের মতো ভালোবাসতে পারবে, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তারাই ওই গাছের পাতা হওয়ার দাবিদার, তারাই ওই গাছের পাতা হওয়ার সক্ষমতা তাদের থাকে। আর আপনি ভালোবাসি বললেই কিন্তু ভালোবাসা হয় না। আগে যাকে ভালোবাসবেন তাকে জানতে হবে, তার সম্পর্কে জানা আপনার উপর জরুরি। সর্বক্ষেত্রে তাদের প্রতি মহব্বত রাখা জরুরি। নামাজের নিয়ত বেঁধেছেন, বাবার খেয়াল বাতিল। নামাজের নিয়ত বেঁধেছেন, মায়ের খেয়াল বাতিল। নিজের স্ত্রীর খেয়াল বাদ, সন্তানের খেয়াল বাদ, ধন দৌলতের খেয়াল বাদ, ব্যবসা বাণিজ্যের খেয়াল বাদ। যদি এই খেয়ালগুলো নামাজের মধ্যে চলে আসে, নামাজের মধ্যে ত্রুটি হবে, নামাজের মধ্যে ভেজাল হবে। আর নামাজের নিয়ত বেঁধেছেন, বাবা মা সন্তান স্ত্রী কারো খেয়াল করা যাবে না, কিন্তু এই নামাজের ভিতরেও ওই আহলে বায়াত ও ইমাম হাসান হোসাইনের খেয়াল যখন করবেন, ওই নামাজটাই আপনার আল্লাহ পাকের মেরাজ হয়ে যাবে। বলি হুজুর কেন? নামাজ তো আল্লাহর, খেয়াল হবে আল্লাহর। হ্যাঁ, অবশ্যই আল্লাহর খেয়াল হবে। আপনি মুখে যেই কথা বলবেন তার খেয়াল অন্তরে আসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এটা আসবেই। আপনি আপনার দোকানের কথা এখন বলছেন আমাকে, অটোমেটিক আপনার অন্তরের চক্ষুতে দোকানের দৃশ্যটা ভেসে উঠবে। আপনি কোথাও গিয়েছেন, খুব সুন্দর একটি দৃশ্য দেখেছেন, সেই দৃশ্যের বর্ণনা আমাকে দিচ্ছেন স্বচক্ষে দেখে। আমাকে যখন বর্ণনা দিচ্ছেন তখন আপনার কল্পনার জগতে সেই দৃশ্যটা ভেসে উঠবে, ঠিক কিনা? ভেসে উঠবে। তো এখন নামাজের মধ্যে কি বাবা মার কথা আছে? নামাজের ভিতরে নাই। সন্তানের কথা, দুনিয়ার ধন দৌলতের কথা, ইমাম হাসান হোসেনের কথা আছে। ইমাম হাসান হোসেনের কথা নাই। দুরূদ শরীফ পড়েন আপনারা নামাজে? তো দুরূদ শরীফের মধ্যে আমার নবী যেমন আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি, আছে কি না? দুরূদ ইব্রাহিম যে পড়েন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের আহাল, ঠিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বলেন। আল্লাহ তুমি যেমনি ভাবে রহমত বরকত বর্ষণ করেছো ইব্রাহিম আলাইহিস সালামের আহালের উপর, ঠিক তেমনি ভাবে তুমি দুরূদ বর্ষণ করো আমার নবীজির উপর এবং আমার নবীজির আহালের উপর। বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীজির আহালের কথা আপনি তাশাহুদের মধ্যেও বলছেন, দুরূদ ইব্রাহিমে আপনি পড়ছেন আমার নবীজির আহালের কথা। তো এই আহাল কারা? এই আহাল আজওয়াজে মুতাহহারাত, এই আহাল ইমাম হাসান, ইমাম হোসেন, মাওলা আলী, মা ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। তো নামাজের মধ্যে অন্য কারো খেয়াল করলে নামাজে ত্রুটি হয়, আর নামাজের মধ্যে ইমাম হাসান হোসেনের খেয়াল না করলে নামাজের ত্রুটি হয়। আমাদেরকে বুঝতে হবে আহলে বায়াতের ইজ্জত কি, সম্মান কি। নামাজ, এজন্য আমি প্রথমে বলেছিলাম নামাজ সম্পর্কে জানা যেমন ফরজ, নামাজের বিধিবিধান মাসআলা মাসাইল জানা যেমন ফরজ, আহলে বায়াত সম্পর্কেও আমার আপনার জন্য জানা ফরজ। আল্লাহ করে দিয়েছে, আমাকে আপনাকে জানতে হবে। আমার নবীজি বলেন এই দুইজন আমার ফুল, ইমামে পাক হাসনাইনে কারিমাইন, যারা যারা সর্বস্ব ত্যাগ দিয়েছেন আমার উম্মতের জন্য, যারা নিজেদের গোটা জীবন বিলিয়ে দিয়েছেন আমার উম্মতের জন্য, যারা জান্নাতের যুবকদের সরদার হওয়ার পরেও দুনিয়াতে সর্বোচ্চ ত্যাগ কষ্ট স্বীকার করেছেন, যারা
অত্যাচারের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। অত্যাচার করতে করতে যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, অথচ আমার নবীজির কলিজার টুকরো ওনারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইমাম হাসানকে দেখলেই আমি কেঁদে দিতাম। সাইয়েদনা ইমাম হাসানকে দেখলেই আমার চোখে পানি চলে আসতো। কেন? তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব যখন জাহেরে ছিলেন, দয়াল হুজরা মোবারক থেকে একদিন বের হয়ে দেখতেছে আমি অবস্থান করতেছি মসজিদের নববীর বারান্দায়। আল্লাহর প্যারা হাবিব হুজরা মোবারক থেকে বের হয়ে মসজিদে নববীতে ঢুকে আমার ডান হাতের মধ্যে ধরলেন। ডান হাতে ধরে আমাকে সঙ্গে নিয়ে বাজারে গেলেন। বাজারে কাজ সম্পাদন করে দয়াল নবীজি আবার হুজরা মোবারকের মধ্যে তাশরিফ এনে নবীজি বলতেছে, আবু হুরায়রা, আমার বুকের ধন কোথায়, আমার কলিজার টুকরো কোথায়? নবীজি বলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম সাইয়েদনা নবীজির বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। সাইয়েদনা ইমাম হাসান আল্লাহর প্যারা হাবিবের সামনে যখন আসলো, দয়াল নবীজি টান দিয়ে নিজের রান মোবারকের মধ্যে বসাইলেন। বসাইয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হা করাইয়া দয়াল নবীজির নিজের জিহ্বা মোবারকটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। ইমাম হাসান নবীজির জিহ্বা মোবারকটা চুষে চুষে আল্লাহ পাকের মারেফতের শরবত পান করতেছে। আল্লাহ পাকের মারেফতের শরবত পান করছে। নবীজি দীর্ঘক্ষণ যাবত নিজের জিহ্বা মোবারক পান করাইয়া নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ, আমি ইমাম হাসানকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। হযরত আবু হুরায়রা বলছেন, এই কথাটা আমার নবী একবার বলেন নাই, নবীজি তিনবার একই সাথে একই কথা বললেন। নবীজি তিনবার বললেন, আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, তুমিও ভালোবাসো তাকে। আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, তুমিও ভালোবাসো তাকে। আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, তুমি আল্লাহ স্বয়ং ইমাম হাসানকে ভালোবাসবা। শুধু তাই নয়, তিনবার এই কথা বলার পরে আমার দয়াল নবী বলতেছে, মাবুদ, তুমি হাসানকে শুধু ভালোবাসবা তো তাই নয়, কিয়ামত পর্যন্ত আমার হাসানকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসতে হবে। নবীজির দরখাস্ত। নবীজি বলছেন, আল্লাহ, আমি যেহেতু হাসানকে ভালোবাসি, আমি তো তোমার প্রেমাস্পদ, আমি তোমার কি প্রেমাস্পদ। তুমি ভালোবেসে এক এক নবীর এক এক লকব দিয়েছো। আদম নবীকে বলেছো সফিউল্লাহ, ইব্রাহিমকে বলেছো খলিলুল্লাহ, ইসমাইলকে বলেছো যবিহুল্লাহ, মুসাকে বলেছো কালিমুল্লাহ, ঈসাকে বলেছো রূহুল্লাহ। এক এক নবীকে এক এক লকব দিয়েছো। আমাকে লকব দিয়েছো হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ অর্থ কি? খলিলুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। পার্থক্য আসেনি? দুইটার মধ্যে, দুই আল্লাহর বন্ধুর মধ্যে পার্থক্য আসেনি? কি পার্থক্য? খলিলুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ এমন বন্ধুকে বলে যেই বন্ধু আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য দিওয়ানা, আল্লাহর জন্য মাস্তানা, তাকে বলে খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কোন বন্ধুকে বলে? স্বয়ং আল্লাহ যেই বন্ধুর জন্য দিওয়ানা তাকে বলে হাবিবুল্লাহ। খলিল আল্লাহর পাগল, আল্লাহর খুশি চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, তাকে বলে খলিল। আর হাবিব কাকে বলে? আল্লাহ স্বয়ং যার সন্তুষ্টি চায়। বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী বলেন, আল্লাহ, তুমি তো আমার সন্তুষ্টি চাও,
আমি তো হাসানকে ভালোবাসি, সুতরাং তুমিও হাসানকে ভালোবাসো। শুধু হাসানকে নয়, কিয়ামত পর্যন্ত আমার হাসানকে যারা ভালোবাসবে, আল্লাহ আমার দরখাস্ত হলো তুমি তাদেরকেও ভালোবাসতে হবে। তো ওই ইমাম হাসানকে ভালোবাসার দরকার আছে কি নাই? ওই ইমাম হাসানকে ভালোবাসবেন কিভাবে যদি নাই জানেন? ইমাম হাসান সম্পর্কে যদি নাই জানেন, ভালোটা বাসবেন কেমন করে? সেজন্য মনে রাখবেন, আমাদেরকে যেমনি ভাবে নামাজ, রোজা, দাড়ি, পাগড়ি, এক কথায় আমল জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আমলের ওয়াজ করতে হবে, আমলের ওয়াজ শুনতে হবে। ঠিক পাশাপাশি যাদেরকে ভালোবাসা ফরজ করে দিয়েছেন, যাদের বয়ান করলে কলব তাজা হয়, কলব জিন্দা হয়, ঈমান মজবুত হয়, যাদেরকে ভালোবাসা ঈমানের দাবি, যাদের পদাঙ্ক অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়, যাদের অনুকরণের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করো। আল্লাহ তাই তো যথেষ্ট। আল্লাহ কয় না, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদেরকেও অনুসরণ করো। আল্লাহ উলুল আমর কারা? সকল তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে উলুল আমর হলো যারা ধর্মীয় পণ্ডিত, বড় বড়। কারা ওনারা? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আহমদ বিন হাম্বল, নবীজির আহলে বায়াত, পীরানি পীর দস্তগীর, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ আতে রসুল মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা তারা? বাহুদ্দিন নকশবন্দি। কারা তারা? মুজাদ্দিদ আল-ফিসানি। কারা তারা? শাহজালাল মুজাররিদ ইয়ামানি। কারা তারা? শাহপরান ইয়ামানি। তারা 360 আউলিয়া, হক্কানি রব্বানি আউলিয়া কেরাম এবং হক্কানি রব্বানি উলামায়ে কেরামকে অনুসরণের কথা আল্লাহ কোরআনে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তো ওনাদেরকে অনুকরণ করবেন। ওনার সম্পর্কে জানেনই না, অনুসরণ কিভাবে করবেন? সম্ভব? কাউকে ফলো করতে হলে আগে তাকে জানতে হবে। কাউকে ভালোবাসতে হলে আগে তাকে জানতে হবে। তো ইমাম হাসানকে আমার নবীজি বলেন, আল্লাহ হাসানকে যারা ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো। এখন হাসানকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তো ইমাম হাসানকে ভালোবাসলে যেহেতু অটোমেটিক আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আগে ইমাম হাসানকে জানতে হবে। ইমাম হাসান সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। ইমাম হাসানের প্রতি মহব্বত অন্তরে ধারণ করতে হবে। তো ওনাকে জানেন না, বুঝেন না, ওনার সম্পর্কে জানেন না, আমি সত্যি বলছি যে কখনোই প্রকৃত ভালোবাসা সম্ভব না। আর প্রকৃত ভালোবাসতে হলে ওনাকে জানতে হবে। এই জন্য ওয়াজ যেমনি ভাবে নামাজের হবে, তেমনি ভাবে আহলে বায়াতের হবে। ওয়াজ যেমনি ভাবে রোজার হবে, ঠিক তেমনি ভাবে পাক পাঞ্জাতুন আলাইহিমুস সালামের হবে। ওয়াজ যেমনি ভাবে দাড়ি টুপি পাগড়ির হবে, ঠিক তেমনি ভাবেই নয়, বরং তারও আগে, তার চেয়ে বেশি আহলে বায়াত, পাক পাঞ্জাতুন আউলিয়া কেরামের হতে হবে। তবেই আপনার ঈমান মজবুত হবে, ঈমান তাজা হবে। কেন? যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সলিহিনা কাফারা। যিকরুল আম্বিয়া, নবীগণের আলোচনার মাধ্যমে ইবাদত হয়। কি হয়? ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আর আউলিয়া কেরামের আলোচনার মাধ্যমে আপনার অতীত জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তো সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন জাতে পাক, কেমন সত্তা মোবারক। ইমাম হাসান, ওনার কাছে এক ব্যক্তি দরখাস্ত নিয়ে আসলো যে আমার এটার প্রয়োজন। উনি লিখিত আকারে কাগজে লিখে নিয়ে আসলেন। ইমাম হাসানের কাছে কাগজটা দিলেন। ইমাম হাসান কাগজটা খোলেনও নাই, পড়েনও নাই, কাগজটা হাতে নিয়েই ওনাকে বলে দিলেন, যাও, তোমার প্রয়োজন পূরণ করে দেওয়া হবে। ওনাকে বলা হলো, হুজুর
কি লিখেছে, কি চেয়েছে আপনার কাছে, আগে তো এটা পড়ার প্রয়োজন, দেখার প্রয়োজন। তিনি বললেন এই ব্যক্তিটা অসহায় হয়ে আমার দ্বারস্থ হয়েছে, আমার সামনে দাঁড়িয়েছে, কিছু চেয়েছে আমার কাছে, এখন সে আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি তার কাগজটা পড়বো, এতে সে লজ্জাবোধ করবে, যে কিছু সময় তো লাগবে তার কাগজটা পড়তে। ধরুন এমপি সাহেবের কাছে আপনি একটা দরখাস্ত লিখেছেন যে আমার এটা প্রয়োজন, আমাকে এটা দিতে হবে, আমি এই প্রবলেমে আছি, আপনি যদি আমাকে এত টাকা কিংবা এই জিনিসটা করে দেন আমার এই সমস্যাটা সমাধান হবে, আমি ভালো থাকতে পারবো। তো এটা তো দেখবে, তারপর দিবে। তো এই দেখতে গেলে তো কিছু সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। ইমাম হাসান বলেন যে কিছু সময় আমার কাছে সে চেয়েছে, কারণ যে চায় সে কখনো মাথা উঁচু করে চায় না, মাথা নিচু করেই চায়, ঠিক কিনা? যে চায় সে মনকে ছোট করেই চায়, কারণ সে নিরুপায় অসহায় বলেই তো চাইতে এসেছে। তো সুতরাং সে আমার কাছে এসেছে মাথা নিচু করে, মনকে ছোট করে। এখন আমি এটা পড়তে গেলে সে যতক্ষণ আমার এখানে থাকবে ততক্ষণ সে লজ্জিত হয়ে থাকতে হবে, আমি এটা চাই না। এজন্য তার দরখাস্ত, তার চিঠি পাওয়ার সাথে সাথে আমি বলে দিয়েছি তোমার ইচ্ছে পূরণ করে দেওয়া হবে। কেন? কারণ হাসরের দিন আল্লাহ যদি বলে আমার অমুক বান্দাকে তুমি লজ্জিত করে তোমার সামনে 2 মিনিট দাঁড় করিয়ে রেখেছো, আমি আল্লাহকে কি জবাব দেব? দেখেন কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আর এখন জুতার তলা ক্ষয় হয় গরিব লোকের, একটা সমস্যায় পড়েছেন, জুতার তলা ক্ষয় হয়ে যায়, এখানে দিতে হয় সেখানে দিতে হয়, কত টাকা যে দিতে হয়, কত ঘুষ, কত দুর্নীতি। ইমাম হাসান কি শিক্ষা দিয়েছেন? মুসলমান কি শিখো তুমি? ইমাম হাসান তো তোমার হাসান, কোন ইহুদি খ্রিস্টানের হাসান নয়। তোমার ইমাম হাসান তোমাকে কি শিক্ষা দিয়েছে? একজন ব্যক্তির দরখাস্ত পর্যন্ত দেখেন নাই, সে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তাই। আর তুমি প্রতিনিধি হয়ে কিভাবে খেয়ানত করছো, জনসাধারণের সাথে কি করছো, তোমাকে চিন্তা করতে হবে। এইগুলো আমাদের জন্য শিক্ষা, ওনাদের জীবনী আমাদের জন্য শিক্ষা। তিনি বলেছেন আল্লাহর কাছে কি জবাব দেব আমি, 1 মিনিট তাকে যদি দাঁড় করিয়ে রাখি আমি। আর আমরা কি করছি? মাসের পর মাস, বছরের পর বছর দিচ্ছি তো নাই, বরং অনেককে সর্বহারা করে দিচ্ছি, অনেককে সর্বহারা করে দিচ্ছি। এটা আমার নবীজির শিক্ষা নয়, এটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা নয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন ব্যক্তি ছিলেন। তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, তিনি দেখতেছেন একজন গোলাম, তখন তো মানুষ বেচা কেনা হতো, একজন গোলাম একটি প্লেটের মধ্যে খাবার নিয়ে নিজে 1 লোকমা খায়, পাশে একটা কুকুর বসে আছে, কুকুরকে আরেক লোকমা খাওয়ায়। ইমাম হাসান আশ্চর্য হয়ে গেলেন, একই প্লেটে নিজে 1 লোকমা খাচ্ছে, আরেক লোকমা কাকে খাওয়াচ্ছে? কুকুরকে। তিনি জিজ্ঞেস করলেন, ভাই তুমি নিজে 1 লোকমা খাচ্ছ, কুকুরকে খাওয়াচ্ছ আরেক লোকমা, সমান সমান কেন? ওই গোলাম জবাব দিল যে হুজুর, আমি খাচ্ছি কুকুরটির সামনে, আর কুকুর না খেয়ে থাকবে আমার সামনে, আমার লজ্জা লাগে। আমি খাবো আর কুকুর চেয়ে চেয়ে দেখবে, এটা আমার মনোভূত না, এটা আমার সহ্য হয় না, যার কারণে আমি 1 লোকমা খাচ্ছি, ঠিক 1 লোকমা আবার কুকুরটাকে খাওয়াচ্ছি। ইমাম হাসান প্রথমে দেখেছেন দেখতে খারাপ, কিন্তু তার ধারণা, তার চিন্তা চেতনা দেখে ইমাম হাসান এত খুশি হলেন, তিনি বললেন তোমার মালিকের বাড়ি কোথায়? বলল ওই যে দেখা যায় আমার মালিকের বাড়ি, মালিক বিধর্মী, এই লোকটা মুসলমান। তখন গোলামটা মুসলমান। ইমাম হাসান বললেন তুমি এখানে বসো। এখানে তাকে বসিয়ে মালিকের কাছে গিয়ে বললেন তোমার গোলাম কত টাকায় বিক্রি করবে বলো, আমি তোমার গোলামকে যত টাকা চাও তত টাকায় তোমার কাছ থেকে আমি কিনে নেব, এবং যেই বাগান পরিচর্যা করার জন্য গোলামকে নিয়োজিত করেছো ওই বাগানটাও আমি কিনতে চাই। ইমাম হাসান যা চাইলেন সেই পরিমাণ অর্থ দিয়ে গোলামকে কিনলেন এবং বাগানটাকেও কিনলেন। কিনে
ইমাম হাসান গোলামের কাছে গিয়ে বলল, গোলাম রে, যা, তোর এই কর্মটা দেখে আমার এত পছন্দ হয়েছে, আজ থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। এতদিন তুমি দাস ছিলা, গোলাম ছিলা, কৃতদাস ছিলা ওই বিধর্মী ব্যক্তির, এখন আমি তোমাকে ক্রয় করে নিয়েছি, আমি তোমাকে ক্রয় করে তোমাকে আজাদ করেছি। শুধু তাই নয়, তোমাকে মুক্তি দিয়ে এই বাগানটাও আমি ইমাম হাসান তোমাকে দান করে দিয়েছি। ওই লোক তো মুসলমান, নবীজির আদর্শের সৈনিক, যদিও গোলাম। আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের শিক্ষা তার ভিতরে আছে। তখন ওই গোলামটা বলে, হুজুর আপনি আমাকে মুক্ত করেছেন, এটা আমার বড় পাওয়া। হুজুর আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আপনি আমাকে যেই বাগানটা দান করেছেন, আমিও আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ভেবে দেখেন, একজন গোলাম মানেই সর্বহারা, তার কিছুই নাই, সে বাগান পেল। আমি আপনি হলে কি করতাম? আমরা তো সর্বহারা না, আমাদের আছে, আরো চাই, প্রচুর আছে, তাও পেট ভরে না, আরো চাই। মার্কেট একটা না, আরো চাই। বাড়ি দুইটা, পাঁচতলা না, আরো চাই। যার যত তার চাহিদা তত, যার যত বেশি আছে তার তৃষ্ণা তত বেশি, এটা বাস্তব। যার যত বেশি তার তৃষ্ণা তত বেশি। এই জন্য আমার নবীজি বলেন, দুনিয়ার দৌলতের মোহ, দৌলতের লোভ এমন এক জিনিস, আল্লাহ যদি কাউকে গোটা পৃথিবীর মালিক বানিয়ে দেয়, ওই লোকটা আকাঙ্ক্ষা করবে, ইস আরেকটা পৃথিবীর মালিক যদি হতাম। এই জন্য নবীজি বলেন, উচ্চাকাঙ্ক্ষা ভালো নয়। এই জন্য নবীজি বলেন, আল্লাহ যা দেয় তাতে সন্তুষ্ট থাকো, যা দেয় তাতে সন্তুষ্ট থাকো। লোভ এমন এক মারাত্মক পাপ, যা ব্যক্তিকে ধ্বংস করে দেয়, তাই নয়, সমাজকে ধ্বংস করে দেয়, রাষ্ট্রকে ধ্বংস করে দেয়, পরকালকে ধ্বংস করে দেয়। গোলাম, কৃতদাস, যার কিছুই নেই, বাগান দিয়েছেন, তাও কে? নবীজির কলিজার টুকরে ইমাম হাসান। এই লোকটা তো বাগান দিয়ে চলতে পারে, সর্বহারাই রয়ে গেল। তবে তাতে কি হয়েছে? জান্নাত তো কিনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত তো কিনে নিয়েছে। আর আমরা চাই কি? পারি না, জান্নাত বিক্রি করে দুনিয়া কিনি। এটাই বাস্তব। আজ আমরা মুসলিমরা জান্নাত বিক্রি করে দুনিয়া কিনতে চাই। কিভাবে? যেমন যে সুদ খাচ্ছে, সে তো জান্নাত বিক্রি করেই জাহান্নাম কিনে নিচ্ছে, দুনিয়া কিনে নিচ্ছে। সত্য। যে ব্যক্তি ঘুষ খাচ্ছে, জাহান্নাম বিক্রি করে দিয়ে দুনিয়ার সামান্য অর্থকরীর বিনিময়ে জাহান্নাম তো কিনছে, জান্নাত বিক্রি করে, এবং দুনিয়াকেও কিনতে চাচ্ছে। এই ধরনের লোকেরা না দুনিয়া পায় না জান্নাত পায়। কারণ দুনিয়া যতই পাও, তৃষ্ণা তোমার মিটবে না। তবে মাঝখানে অযথা না সম্পদগুলো পরিপূর্ণভাবে ভোগ করতে পেরেছ, না নিজে ভালোভাবে সুখে আরামে শান্তিতে দিন কাটাতে পেরেছ, রজনী কাটাতে পেরেছ, তুমি মধ্যখানে জাহান্নামকে কিনে নিয়েছ আল্লাহ রসুলের অবাধ্য হয়ে। অনেক মানুষ আপনি দেখবেন বাস্তব অবৈধ পথে অর্থ উপার্জন করে, সত্য। কিন্তু ওই ভাইটাকে জিজ্ঞেস করবেন, আপনি কতটুকু ভালো আছেন? অধিকাংশ ভাই বলবে ভালো নেই। অধিকাংশ বলবে অর্থ সম্পদ অভাব না, এয়ার কন্ডিশন আছে, আমার প্রাডো গাড়ি আছে, মার্সিডিজ গাড়ি আছে, আমার কয়েকটা বাড়ি আছে। সত্য, মানসিক যে প্রশান্তি সেটা আমার মধ্যে নেই। মনে রাখবেন, আল্লাহর জগতের মধ্যে শ্রেষ্ঠতম সুখের নাম হচ্ছে মানসিক প্রশান্তি। গোটা দুনিয়ায় শ্রেষ্ঠ শান্তির নাম মানসিক প্রশান্তি। যেই শান্তিটা গোটা পৃথিবীর বিনিময়ে কিনা যায় না। গোটা পৃথিবীর বিনিময়ে কেউ কিনতে পারবেন না। হয়তো গিয়ে দেখেন, আপনি অট্টালিকার মালিক, ব্যাংক ব্যালেন্স, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, অনেক কিছুর মালিক, আপনি মানসিকভাবে যতটা সুখে নাই, আপনার কাছে, আপনার ঘরের দুয়ারে, আপনার গাড়ির জানালার পাশে যেই ভিক্ষুকটা হাত পেতেছে 2 টাকার জন্য, ওই ভিক্ষুক আপনার চেয়ে বেশি মানসিক প্রশান্তিতে আছে। বাস্তব, সত্য। সবাই না, অনেকের কথা বলি, অধিকাংশ। তো দুনিয়া
যারা তালাশ করে দুনিয়া কখনো তাদেরকে পরিপূর্ণ রূপে ধরা দেয় না, কিন্তু আখেরাত যারা তালাশ করে দুনিয়া নয়, দুনিয়া আখেরাত তাদের পদচুম্বন করে। বলেন সুবহানাল্লাহ। কেন? মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে মাওলার হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়। আপনি আমি অট্টালিকার মালিক হয়েছি, শিল্পপতি হয়েছি সত্য, মারা গিয়েছি, 20 বছর পরে অস্তিত্ব নাই কবরে। 20 বছর পরে নাতিপতিও আসে না জিয়ারত করতে। ওগো শাহজালাল মুজাররিদি ইয়ামানি, তুমি কি শিল্পপতি? শাহজালাল বলে, আমি ভিক্ষুক, আনাল বাইসুল ফকির, আমি নিঃস্ব। আমি তো ইয়েমেন থেকে আমার ধন দৌলত সব ত্যাগ করে ফকিরি বেশে শরীরে পোশাক যা ছিল তা নিয়েই চলে এসেছি বাংলায়। তো তুমি কত কাল আগে ইন্তেকাল করেছো? বলে 700 বছরের উপরে। তোমার কবরের কি অবস্থা? বলে, আমার কবরকে তো কবর বলা হয় না, আমার কবরকে সম্মান করে মাজার বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তো তুমি তো শিল্পপতি নয়, ফকিরি বেশে এসেছ। আমাদের শিল্পপতি সমাজে দেখলাম মারা গিয়েছে, 10 বছর পরে নাতিপতি যারা পিছনে হুজুর হুজুর করে গুড়গুড় করতো দুনিয়ার স্বার্থে, তারাও দেখি না কবরের পারে যেতে। মারা যাওয়ার 6 মাস পরে তারাও কবরের পারে যায় না। শাহজালাল মুজাররিদি ইয়ামানি, আপনি বংশ বুনিয়াদ সব ইয়ামেন ফেলে, আত্মীয় স্বজন ইয়ামেন ফেলে বাংলায় এসেছেন, আপনার কবর কি কেউ জিয়ারত করতে যায়? শাহজালাল মুজাররিদি ইয়ামানি বলে, 700 বছরের উপরে হয়ে গিয়েছে, আমি ওফাত গ্রহণ করেছি, ইন্তেকাল করেছি। আমি মুজাররিদি ইয়ামানি আল্লাহ চেয়েছি, রাসূলের সন্তুষ্টি চেয়েছি, দুনিয়ার বিনিময়ে আখিরাত কিনে নিয়েছি, আমি জান্নাত কিনে নিয়েছি দুনিয়ার সুখের বিনিময়ে। যার কারণে 700 বছরের উপরে হয়ে গিয়েছে, আমি শাহজালাল মুজাররিদি ইয়ামানির দরগা শরীফ, দরবার শরীফ, মাজার শরীফ জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। বলেন সুবহানাল্লাহ। তুমি শিল্পপতি মারা গিয়েছো 6 মাস পরে, তোমার ডান হাত তোমার কবর জিয়ারতে যায় না। তোমার ডান হাত যাকে তুমি শক্তি ভেবেছো সে তোমায় ভুলে গেছে 6 মাস পর। আর শাহজালাল মুজাররিদি ইয়ামানি, শাহপরান, নাসিরউদ্দিন সিফাসালা, খাজা গরিবে নওয়াজ কত বছর আগে এসেছে। আজ মসজিদও খালি হয়ে যায় রাত 10টার পর, ঠিক কিনা? মসজিদ খালি হয়ে যায় রাত 10টার পর। খাজা গরিবে নওয়াজ, তোমার কি অবস্থা? বলে, আমার মাজার শরীফ দুপুর 12টা, দুপুর 2টা যে অবস্থা, রাত 2টাও সেই অবস্থা। দুপুর 3টা যেমন মানুষ, রাত 3টাও তেমন মানুষ। কি হয় তোমার মাজারে? গাঁজা খায়? তোমার মাজারে কি খারাপ করে? বলে, না, আমার মাজারে 24টা ঘন্টা কোরআন তিলাওয়াত হয়, আল্লাহর জিকির হয়, আমার নবীর দুরূদ হয়। বলেন সুবহানাল্লাহ। তো এখন আমাদের জীবন, এমন জীবন গঠন করতে হবে যেই জীবন গঠন করলে আমার সন্তান আমায় ভুলে গেলে কোনো আপত্তি নেই। আমার সন্তান আমায় ভুলে যাবে, তাতে কি হয়েছে? এমন জীবন গঠন করেছি। আমার নবীজি তো বলেছেন, তুমি আহলে বায়াতের মহব্বত নিয়ে, ইমাম হাসানের মহব্বত নিয়ে কবরে আসো, তোমার সন্তান তোমার কবর জিয়ারত করা লাগবে না। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তোমার কবর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত তোমার কবর জিয়ারত করবে। এমন জীবন তুমি গঠন করো, আহলে বায়াতের মহব্বত নিয়ে তুমি কবরে আসো। কিন্তু আমরা এটা চাই না। আমরা বলি, এটা আবার কি? এটা কি আহলে বায়াত? কি হবে? ইমাম হাসান কি? এগুলো ওয়াজ হলো? অনেকের চিন্তাধারা কিন্তু এমন। ভাই, পরিবর্তন হতে হবে, আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। কেউ যদি আমাকে অন্ধকারে রাখে, এর মানে আমি এটা ভাবলে চলবে না যে আলো নেই। আমাকে কোনো গহীন অরণ্যে, গহীন জংলায়, গহীন গুহার ভিতরে কেউ যদি প্রবেশ করিয়ে রাখে দীর্ঘ বৎসর, এর মানে এটা ভাবা যাবে না যে আলো নেই। আলো আছে। তুমি অন্ধকারে আছো বলেই দুনিয়া অন্ধকার নয়। তুমি অন্ধকারে আছো বলেই আল্লাহ সূর্য দিয়েছে, দেয় না এমনটি নয়। তুমি অন্ধকারে আছো বলেই আল্লাহ পূর্ণিমার চাঁদের আলো দেয়নি এমনটি নয়। আলো আছে। আলো যখন দেখবে, আলোর দিকে দৌড়াতে হবে, আলোর দিকে আসতে হবে, অন্ধকারে থাকা যাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, আমাদেরকে এজন্য প্রথমে বলেছি, যেমনি ভাবে নামাজ শিখতে হবে, রোজা শিখতে হবে,
নবীজির সুন্নত শিখতে হবে, ঠিক তদ্রুপ আউলিয়া কেরাম সম্পর্কেও জানতে শিখতে হবে, আহলে বায়াত সম্পর্কে জানতে শিখতে হবে। আর এগুলো আপনারা শিখবেন কোত্থেকে, জানবেন কোত্থেকে? আমি গোলামের কাছ থেকে, আমরা যারা উলামায়ে কেরাম আমাদের কাছ থেকে। আমরা যদি এই আলোচনা না করি তবে হাসরের দিন আমাদেরকেই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাদেরকেই জবাব দিতে হবে। আপনারা জবাব দিবেন না, দেব আমরা। কেন? আপনারা বলবেন আল্লাহ খতিব রাখছি, প্রতি জুমায় আমাদেরকে আলোচনা, কোরআন সুন্নাহর কথা, ইজমা কিয়াসের কথা শোনানোর জন্য। তিনি তো আমাদেরকে শোনালেন না। তখন আপনারা মুক্তি পাবেন, কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে আমাদেরকে। সেজন্য প্রকৃত আলেমের কাজ যা হক তা প্রকাশ করা, যা সত্য তা বলে দেয়া, গ্রহণ করা আর না করা সেটা ব্যক্তির বিষয়। কেন? কারণ ব্যক্তিকে আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যেই জ্ঞান গরু ছাগলকে দেয় নাই। মানুষ আশরাফুল মাখলুকাত। আপনি কি মনে করেন চেহারার কারণে? না, আল্লাহ আমাকে আপনাকে এমন সম্পদ দিয়েছেন যেটা কুল কায়নাতের কাউকে দেয় নাই। আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যেই বিবেক, যেই জ্ঞান কোন মাখলুকাতকে আল্লাহ দেয় নাই। কোন গরু ছাগল যত প্রাণী আছে কোন প্রাণীকে দেয় নাই। তাইলে শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, প্রত্যেকের জ্ঞান আছে, প্রত্যেকের মেধা আছে, প্রত্যেকের ব্রেন আছে। আপনাকে কেউ যদি অন্ধকারে ডুবিয়ে রাখে, সত্য যখন উদ্ভাসিত হবে, সত্য যখন জাহের হবে, সত্য যখন প্রকাশ হবে ডকুমেন্ট সহকারে, আমি এমনটি বলছি না যে আমি মুখ দিয়ে যা বলবো তাই আপনি বিশ্বাস করবেন না। আমার জবানের কথা যদি ডকুমেন্ট সহকারে হয়, আমার কথা যদি কোরআনের কথা হয়, আমার কথা যদি হাদিসের কথা হয়, তবে আপনাকে মানতে হবে। আর যদি না মানেন, আমাকে নয় আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যদি আমি যেই ডকুমেন্ট বলবো সেটা যদি ভুল হয়, আপনি আমার ভুলকে সংশোধন করে দেওয়া ইমানি দায়িত্ব। হোক আমি খতিব, তাতে কি হয়েছে? আমি হয়তো মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি 4টা সাবজেক্টের উপরে ডিগ্রি নিয়েছি। আমি মানুষ মাস্টার্স পাস করলে লেখাপড়া শেষ, আল্লাহর রহমতে আমি মাস্টার্স পাস করার পরে আরো 10 বছর লেখাপড়া করছি। এখন যতই লেখাপড়া করি, আপনি যদি এটা ভেবে মনে করেন আমাদের খতিব সাহেব শিক্ষিত মানুষ, আমি কেমন করে একটা মূর্খ মানুষ ভুল ধরি, এটা ভুল হবে আপনার। আপনাকে বলছি না আপনি চা দোকানের সমালোচনা করেন, আপনাকে বলছি না আপনি ওখানে সেখানে বলেন। আমাকে শুধরাতে হলে আমাকেই বলতে হবে। আপনি চা দোকানে বললে আমি কি পরিবর্তন হব ভাই? হব না। তাইলে আমাকে যদি পরিবর্তন করতে চান, আমার ভুলটা আমাকেই বলে দিতে হবে। সুতরাং আমরা সবাই ভাই, আমি আপনাকে সংশোধন করব, আপনি আমাকে সংশোধন করব। বলুন তো এতে আল্লাহ রাসূল কি খুশি হবে নাকি নারাজ হবে? নিঃসন্দেহে খুশি হবে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আপনাকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। আহলে বায়াতের যে শিক্ষা, সেই শিক্ষায় আমাদের জীবনকে গঠন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন।